যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা কোনটা, তাহলে বেশিরভাগ মানুষের মাথায় একটাই নাম আসবে: এরিয়া 51। যুগ যুগ ধরে এই জায়গাটাকে ঘিরে কত যে গল্প, কত যে থিওরি তৈরি হয়েছে, তার কোনো শেষ নেই। কিন্তু এই সব কিছুর পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। শুধু একবার ভেবে দেখুন, একটা মিলিটারি বেসের বাইরে এরকম একটা সাইনবোর্ড ঝোলানো। এর মানে হল অনুমতি ছাড়া ভেতরে গেলেই বিপদ। এই যে সাংঘাতিক গোপনীয়তা, এই যে কড়া পাহারা, এটাই তো মানুষের মনে আরও হাজারটা প্রশ্ন তুলে দেয়, তাই না? আর এই প্রশ্নটাই কিন্তু সবকিছুর কেন্দ্রে। কি এমন আছে ওখানে যা মার্কিন সরকার আমাদের কাছ থেকে লুকাতে চায়? কোনো এলিয়েন, নাকি এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না? তো সময়টা ১৯৪৭ সালের গরমকাল। আমেরিকা জুড়ে আকাশে যেন অদ্ভুত সব জিনিস দেখার একটা হিড়িক পড়ে গেল। শুরুটা করলেন কেনেথ আর্নল্ড নামে এক পাইলট। তিনি ঘণ্টায় প্রায় ২০০০ কিলোমিটার বেগে উড়ে যাওয়া ৯টা ঝকঝকে বস্তু দেখেন। আর এরপর তো যা হলো সেটাকে বলে বাঁধ ভেঙে যাওয়া। একের পর এক ইউএফও দেখার খবর আসছে, আর এর মধ্যেই এক কৃষক খুঁজে পেলেন কিছু অদ্ভুত ধ্বংসাবশেষ। আর ঠিক তখনই আর্মি সেই বোমাটা ফাটালো। তারা একটা ফ্লাইং ডেস্ক খুঁজে পেয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো ঠিক তার পরের দিনই তারা কথা ঘুরিয়ে বলল, ওটা তো একটা ওয়েদার বেলুন ছিল। ব্যাপারটাকে একটু বেশি অদ্ভুত শোনাচ্ছে না? তো এই সব রহস্য আর নাটকের পেছনে কিন্তু কোনো এলিয়েন ছিল না, ছিল কোল্ড ওয়্যার বা শীতল যুদ্ধের সেই সময়ের বাস্তবতা। প্রশ্ন হল, আমেরিকার হঠাৎ কেন এমন একটা টপ সিক্রেট ঘাঁটির দরকার পড়ল, যেটা নিয়ে এত লুকোছুরি? এর উত্তরটা একদম সোজা সাপটা। এরিয়া 51-এর আসল উদ্দেশ্য ছিল একটাই: সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি করার জন্য এমন সব স্পাই প্লেন বা গুপ্তচর বিমান বানানো এবং সেগুলোর পরীক্ষা করা যা আগে কেউ দেখেনি। কোনো এলিয়েন টেকনোলজি না, বরং পৃথিবীরই সেরা ইঞ্জিনিয়ারিং আর প্রযুক্তি। আর এই পুরো গোপন মিশনটার একটা সাংকেতিক নামও ছিল প্রজেক্ট অ্যাকোয়াটন। ১৯৫৪ সাল প্রেসিডেন্ট আইজেনহাওয়ার নিজে এর অনুমোদন দেন। সিআইএকে দায়িত্ব দেওয়া হয় এমন একটা বিমান বানানোর যা সোভিয়েত ইউনিয়নের আকাশে সবার চোখকে ফাঁকি দিয়ে উড়ে যেতে পারবে। তাহলে আকাশে যে মানুষজন এত কিছু দেখছিল, সেগুলো আসলে কি ছিল? চলুন এবার পরিচিত হওয়া যাক সেই অবিশ্বাস্য প্রযুক্তির সাথে, যা একটা পুরো প্রজন্মকে ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল। এরিয়া 51-এ প্রথম যে অবিশ্বাস্য বিমানটা টেস্ট করা হয়, তার নাম ছিল U-2 স্পাই প্লেন। একবারের ক্ষমতাগুলো ভাবুন। এটা ২১,০০০ মিটার, মানে প্রায় ৭০,০০০ ফুট উঁচুতে উঠতে পারত। সাধারণ প্লেনের নাগালের অনেক অনেক বাইরে। একবারে প্রায় ৪,৮০০ কিলোমিটার উঠতে পারত, সাথে থাকত ৩২০ কেজি শক্তিশালী সব ক্যামেরা। আর সবচেয়ে বড় কথা, এর ডিজাইনটাই এমন ছিল যাতে রাডারে ধরা না পড়ে। এবার একটু ভাবুন, ১৯৫০-এর দশকে রাতের আকাশে হঠাৎ এমন কিছু দেখলে যে কেউ তো ভড়কে যাবেই, তাই না? আর সিআইএ ঠিক এই সুযোগটাই কাজে লাগালো। তারা কিন্তু এই এলিয়েন গুজব থামানোর বদলে বরং এটাকে আরও হাওয়া দিল। কারণটা খুবই সহজ, তাই না? মানুষ যতক্ষণ ভিনগ্রহের প্রাণী নিয়ে ব্যস্ত থাকবে, ততক্ষণ তো আর কেউ তাদের টপ সিক্রেট মিলিটারি প্রজেক্ট নিয়ে প্রশ্ন তুলবে না। নিজেদের প্রযুক্তি আড়াল করার জন্য এর চেয়ে ভালো কভার আপ স্টোরি আর কী হতে পারে? কিন্তু ১৯৬০ সালে সোভিয়েত ইউনিয়ন একটা U-2 বিমানকে গুলি করে নামিয়ে ফেলে, আর তখনই আমেরিকার আরও অ্যাডভান্সড কিছুর দরকার পড়ল। আর এর ফলেই জন্ম হয় SR-71 ব্ল্যাকবার্ডের। এটা এতটাই অবিশ্বাস্য ছিল যে আজও ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বিমান এটাই। এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৩,৪০০ কিলোমিটার, আর এটা ২৪,০০০ মিটার, মানে প্রায় ৮০,০০০ ফুট উচ্চতায় উড়তে পারত। মানে এটা এত দ্রুত আর এত উঁচুতে উড়ত যে একে গুলি করে নামানোটা ছিল প্রায় অসম্ভব। তাহলে চলুন ব্যাপারটা এক জায়গায় করি। একদিকে সাধারণ মানুষ আকাশে দেখছিল অচেনা উড়ন্ত বস্তু, যা আসলে ছিল টপ সিক্রেট স্পাই প্লেন। তাদের মনে হচ্ছিল এটা ফিজিক্সের নিয়মই মানছে না, অথচ বাস্তবে এটা ঘণ্টায় ৩,৪০০ কিলোমিটার বেগে উঠছিল। তাদের কাছে যেটা ছিল অসম্ভব উচ্চতা, সেটা আসলে ছিল ২৪,০০০ মিটার। আর আকাশে যে অদ্ভুত উজ্জ্বল আলো দেখা যেত, ওটা আর কিছুই না, সূর্যাস্তের সময় বিমানের টাইটেনিয়াম বডিতে সূর্যের আলোর প্রতিফলন মাত্র। তো শীতল যুদ্ধ তো একসময় শেষ হলো, কিন্তু এরিয়া 51-এর রহস্য কি শেষ হয়েছে? একদমই না। বরং ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে এই রহস্যটা এক নতুন রূপ নিল। এটা এখন আর শুধু মিথ না, এটা একটা ইন্টারনেট মিমে পরিণত হয়েছে। আর এই আগুনে ঘি ঢাললেন বব লাজার নামে এক ভদ্রলোক। ১৯৮৯ সালে তিনি দাবি করলেন যে তিনি নাকি এরিয়া 51-এর ভেতরে কাজ করেছেন। আর তার কাজটা কি ছিল জানেন? এলিয়েনদের মহাকাশযানকে ভেঙে এর টেকনোলজি বোঝার চেষ্টা করা, মানে যাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তার এই একটা দাবিতেই ষড়যন্ত্র তত্ত্বে যেন নতুন করে আগুন লেগে গেল। কিন্তু লাজারের এই দাবির সত্যতা কতটুকু?
আচ্ছা চলুন দেখি। তিনি বলেছিলেন তিনি নাকি এলিমেন্ট 115 নামের এক পদার্থ দিয়ে চালিত মহাকাশযানে কাজ করেছেন, কিন্তু সমস্যা হলো তার যে MIT-তে পড়ার দাবি তার কোনো রেকর্ডই পাওয়া যায়নি। আর বিজ্ঞানীরা 2003 সালে যে আসল এলিমেন্ট 115 বা মস্কোভিয়াম তৈরি করেন সেটার মধ্যে কোনো মহাকর্ষীয় শক্তি তৈরির ক্ষমতা নেই। মানে তার কথার সাথে বাস্তবতার মিল পাওয়াটা বেশ কঠিন। লাজারের মতো লোকদের গল্পে অনুপ্রাণিত হয়েই কিনা 2019 সালে ফেসবুকে একটা ইভেন্ট খোলা হলো, নাম স্টর্ম এরিয়া 51। মানে সবাই মিলে এরিয়া 51-এ হামলা করবে। আর এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য সাইন আপ করেছিল কতজন জানেন? প্রায় 20 লক্ষ মানুষ। ভাবা যায় আধুনিক যুগেও এই জায়গাটা নিয়ে মানুষের কৌতূহল কোন পর্যায়ে? অবশ্য পুরো ব্যাপারটা সিরিয়াস কিছু ছিল না। এটা ছিল একটা বিশাল বড় ইন্টারনেট জোক। যেমন তাদের প্ল্যান ছিল সবাই একসাথে বিখ্যাত জাপানি অ্যানিমে চরিত্র নারুতোর মতো করে দৌড়াবে। তাদের বিশ্বাস ছিল এভাবে দৌড়ালে নাকি বুলেটও তাদের ধরতে পারবে না। বুঝতেই পারছেন, পুরোটাই ছিল মজার ছলে। তো অনলাইনে 20 লক্ষ মানুষ আগ্রহ দেখালেও বাস্তবে সেদিন হাজির হয়েছিল প্রায় 6000 মানুষ। আর তারা কিন্তু কোনো হামলা টামলা করেনি, বরং পুরো ঘটনাটা এলিয়েনস্টক নামে একটা মিউজিক ফেস্টিভ্যালে পরিণত হয়েছিল। বেশ শান্তিপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, এত সব জল্পনা কল্পনার পর সরকারের ভাষ্যটা কি? কয়েক দশক ধরে চুপ থাকার পর অবশেষে মার্কিন সরকার এরিয়া 51 এবং রসওয়েলের ঘটনা নিয়ে মুখ খোলে। চলুন এবার সেই অফিসিয়াল গল্পটা শোনা যাক। সরকারের তথ্য অনুযায়ী 1947 সালের সেই রোজওয়েলের ধ্বংসাবশেষের আসল পরিচয় ছিল প্রজেক্ট মোগল। এটা আসলে ছিল মার্কিন বিমান বাহিনীর একটা টপ সিক্রেট প্রজেক্ট। তারা হাই অল্টিটিউড বেলুন ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষার শব্দ তরঙ্গ শোনার চেষ্টা করছিল। মানে ওটা কোনো ভিনগ্রহের মহাকাশযান ছিলই না। তবে সরকার কিন্তু একবারে সব তথ্য দিয়ে দেয়নি, ধাপে ধাপে দিয়েছে। যেমন 1994 সালে তারা প্রথম স্বীকার করে যে রোজওয়েলের ধ্বংসাবশেষ আসলে প্রজেক্ট মোগলের অংশ ছিল। এরপর অনেক বছর চুপ থেকে 2013 সালে CIA প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্বই স্বীকার করে। আর সবশেষে 2021 সালে তারা UFO সংক্রান্ত তাদের সমস্ত গোপন ফাইল সবার জন্য অনলাইনে উন্মুক্ত করে দেয়। আর একটা মজার ব্যাপার হলো মার্কিন সরকার এখন আর UFO শব্দটা ব্যবহার করে না, কারণ UFO শুনলেই আমাদের মাথায় এলিয়েন আর ফ্লাইং সসারের ছড়ি চলে আসে। এর বদলে তারা এখন ব্যবহার করে UAP বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা। এর কারণ হলো বিষয়টা এখন আর কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, এটা এখন তাদের জন্য জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এরিয়া 51-এর পেছনের মূল রহস্যটা ছিল আসলে কোল্ড ওয়ারের সময়ের টপ সিক্রেট স্পাই প্লেন। কিন্তু একটা ব্যাপার ভাবার মতো, আজকের দিনেও আকাশে এমন অনেক কিছু দেখা যায় যার ব্যাখ্যা সরকার বা বিজ্ঞানীদের কাছেও নেই। তো এরিয়া 51-এর কিংবদন্তি হয়তো শেষ হয়েছে, কিন্তু সেই আসল প্রশ্নটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই এক? ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।